ইউটিউব থেকে প্রথম মাসে কত টাকা পেলাম, কোথা থেকে টাকা তুললাম, কি দিয়ে গেলাম এবং যাওয়ার সময় কি কি করলাম সবই থাকছে এই ভিডিওতে। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে রিফাত তুমি কি ইউটিউব থেকে টাকা পয়সা পাও না? আপনাদের সাপোর্ট, দোয়া এবং ভালোবাসায় আমি এই প্রথম ইউটিউব থেকে টাকা তুলতে যাচ্ছি, আর কিভাবে তুলি সবই আপনাদের সাথে শেয়ার করব। যাওয়ার সময় আমার কিছু ভাই ব্রাদার পেয়ে গেলাম, তাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি চলে আসলাম আমাদের বাজারে। এখন যেহেতু একদমই বিকাল টাইম, সো মানুষজন কিন্তু কম দেখা যাচ্ছে। আমাদের বাজার থেকে একটা অটো নিয়ে আমি চলে যাব সেই জায়গাটিতে, যেই জায়গাটি থেকে আমি টাকা তুলবো। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের কিছু ছোট ভাই রয়েছে যারা খেলার আয়োজন করেছে, আমি এই জিনিসটাকে খুবই সাপোর্ট করে থাকি। হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম তাদের সেই মঞ্চের কাছাকাছি, ওই যে মঞ্চটা তৈরি করা হয়েছে। আজকে সম্ভবত তাদের ফাইনাল খেলা হবে। তারপর সামনে পড়ে গেল একটা বড়ই গাছ। আমি আমার ছোট ভাইকে বললাম কিছু বড়ই পেরে দে, তারপরে সে কিছু বড়ই পাড়তে লাগলো। অবশ্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েছি। বড়ইগুলো দেখুন কত সুন্দর লাগছে। তারপর কয়েকটা বড়ই পারলো এবং আমাকে 2-3টা দিল। আমার কেন জানি মনে হলো এই বড়ইগুলো খুবই মিষ্টি হবে, এই যে আমাকে 2টা দিয়েছে, তো খেয়ে দেখা যাক। ওয়াও, এই বড়ইগুলো কিন্তু অনেক মিষ্টি। আমি এই বড়ইগুলোর পুরাই ফ্যান হয়ে গিয়েছি। আবার আসবো এবং খাবো বড়ইগুলো। বড়ই খেতে খেতে সামনের দিকে চলছে, কারণ আমাকে অটো নিতে হবে। তারপরে এই যে 2টা ছেলেকে দেখলাম, তারা এখানে খেলা করছে। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি বাজারের সাইড দিয়ে গিয়েছে। তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম অটো স্ট্যান্ডে। তারপরে আমি অটোতে উঠবো। আপনারা যে অটোটি দেখতে পাচ্ছেন, এই অটোতে ওটা হবে আমার। আমি অটোতে গিয়ে আগে বসেছি। তারপর একটা মহিলা আসলো। মহিলা আসার পর আমাকে সামনে চলে আসতে হয়েছে। এই জিনিসটা আমার কাছে কেমন জানি লেগেছে। যাই হোক, মহিলা মানুষ সম্মান করতে হবে। তারপরে চলছি আমি ওই জায়গাটির উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের বাজার। ওয়াও, এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সম্ভবত এটা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি যে জায়গাটি থেকে রওনা দিয়েছি এই জায়গাটির নাম হচ্ছে ধলা, এবং যে জায়গাটিতে যাব এই জায়গাটির নাম হচ্ছে বালিপাড়া। তো যেতে যেতে আমি আমার একটা ফুটেজ নিলাম, দেখলাম আমার মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। তারপরে ঢুকে পড়লাম চায়ের দোকানে, চা খাবো। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু রমজানের আগে করা, সো আপনারা কিন্তু মাইন্ড করবেন না। এখন আমি চা খেতে খেতে আপনাদেরকে রিভিউ দিব চাটা কেমন হয়েছে। আর আমার কাছে কিন্তু চা অসম্ভব ভালো লাগে, তো খেয়ে দেখা যাক। এই চাটা আমার কাছে ভালোই লেগেছে, তবে চিনি আর একটু বেশি হলে ভালো লাগতো। মনে হচ্ছে চিনিটা একটু কম হয়ে গিয়েছে। চা খেয়ে আবার রওনা দিয়ে দিলাম বালিপাড়ার উদ্দেশ্যে। এখন কিছু কথা বলি গাইস, আপনাদের কারণে এই টাকাগুলো তুলতে পারছি। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু এই টাকাগুলো তোলা সম্ভব হতো না। সো এই টাকাগুলো যে আমি পাচ্ছি এর সম্পূর্ণ ক্রেডিট আপনাদের। ভিডিওটা আমার এই কারণেই করা, কারণ এই জিনিসটা একটু স্মৃতি হয়ে থাক। যেতে যেতে অবশেষে চলে আসলাম ব্যাংকের সামনে। এখন আমি ব্যাংকের মধ্যে প্রবেশ করব এবং টাকাগুলো তুলবো। আসলে গাইস, এই অনুভূতি প্রকাশ করার মতো না। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন, যাতে আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট উপহার দিতে পারি। আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। আর টাকাগুলো তুলে ফেললাম। এখানে মোট 14-15 হাজারের মতো হবে টাকা আছে। টাকাগুলো নিয়ে এখন আমি বের হয়ে পড়বো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি এবং আপনাদেরকে বিনোদন দিতে পারি। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।